এর আগে আমি আপনাদের সামনে মসুরের ডালের ফুলুরি রেসিপি দিয়েছি। আজ আমি নিয়ে চলে এসেছি মুগ ডালের ফুলুরির রেসিপি। মুগ ডালের ফুলুরি এখানে বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ মুগ ডালকে নিয়ে নিলাম, দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা ভিজাবো। 1 ঘন্টা পর দেখুন ডাল ফুলে মোটা হয়ে গেছে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে পেস্ট করে নিব। আজ আমি রেসিপিটা বানাবো ঝিঙে, আলু এবং মুগ ডালের ফুলুরির পাতলা ঝোল। চলুন আমি মুগ ডালটাকে পেস্ট করে নিই। আমি একটা মিক্সচারে কোটাতে মুগ ডালগুলো দিয়ে দিলাম। মুগ ডাল দেব, আর আমি কাঁচা লঙ্কা দিব আর আদা দিব। আমি এখানে কিছু আদা দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। এবার মুগ ডালটাকে পেস্ট করে নিব। একটু খেয়াল রাখবেন, একদম ফাইন পেস্ট করবেন না, সামান্য দরদরা ভাব যেন থাকে, তাহলে ফুলুরিটা খেতে ভালো লাগবে। একদম ফাইন পেস্টটা করবে না। আর যাদের শিলপাটা আছে তারা শিলপাটায় বেটে করবেন। এই ফুলুরিটা আমি দেখেছি শিলপাটায় বেটে করলে বেশি ভালো হয়। এরপর আমি এতে সামান্য লবণ আর সামান্য হলুদ মিক্স করে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একদম খুব ভালোভাবে ফেটাতে হবে, একদম ফেনা ফেনা হয়ে যাবে ব্যাটারটা। দেখুন একদম খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে আমি ফুলুরিগুলো একে একে ভেজে নেব। আমি ছোট ছোট করে ফুলুরিগুলো তৈরি করছি। যেহেতু আমি মিক্সচারে কোটোতে বেটেছি তাই একটু পাতলা হয়ে গেছে। শিলে বাটলে এটা একটু শক্ত হলে খুব সুন্দর হয়। কিন্তু খেতে একই স্বাদ। আমি আগে খুব সুন্দরভাবে ভেজে নেব ফুলুরিগুলো। দেখুন কালার ধরে গেছে। এই টাইমে গ্যাসটাকে একদম হাইও রাখবেন না, লো রাখবেন না, মিডিয়ামে রাখবেন। আমি দুবারে ফুলুরিগুলোকে ভেজে নেব। একটা টিস্যু পেপারের উপরে ফুলুরিগুলোকে তুলে নিলাম, বাড়তি তেলটা যেন শুষে নেয়। এরপর বাকি ফুলুরিগুলো আমি ভেজে নেব। এই গরমে এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে ফুলুরি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উল্টাবেন না, কিছুক্ষণ অপেক্ষা করার পর উল্টাবেন, নইলে ভেঙে যেতে পারে। দেখুন আমার সমস্ত ফুলুরি ভাজা হয়ে গেল। এরপর কড়াইয়ের তেলটা আমি ঢেলে নেব। এরপর আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি পোস্ত নিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নেব। বিশেষ কোনো মশলা এই রান্নায় যাবে না। দেখুন আলুগুলোকে আমি কিভাবে কেটেছি, লম্বা লম্বা করে আলুগুলো কেটেছি, ঝিঙেগুলো লম্বা লম্বা করে চারকোনা করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে সরষের তেল দিয়ে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে সুন্দর যখন একটা সেন্ট ছেড়ে দিবে, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর প্রথমে কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি আলুটাকেও দিয়ে দেব। আলু আর পেঁয়াজটা একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এরপর ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙেটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে
ভাজবো। এরপর লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়েও ভালোভাবে কষাবো। এরপর যে পোস্ত, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। সব কিছু মশলার সঙ্গে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। এখানে আমি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম শুধুমাত্র রঙের জন্য, এতে ঝাল হবে না। এরপর আমি ঝোল দিয়ে দেবো। আমি অনেকটাই জল দিলাম, যেহেতু ফুলুরি দিব, ফুলুরিতে জল অনেকটাই টেনে নেয়, তার জন্য আমি জলটা একটু বেশি দিলাম। এরপর ফুলুরিগুলোও দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করব। ঢাকা দিয়ে আলু সেদ্ধ হবে, ঝিঙে সেদ্ধ হবে, ফুলুরি সবই সেদ্ধ হয়ে যাবে তখন আমার রান্না কমপ্লিট। আর বিশেষ কোনো মশলা এতে আর দিতে হবে না। ধনেপাতা থাকলে কাছে ধনেপাতা দিতে পারেন, আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমার দেওয়া হয়নি। দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। লবণটা কম হয়েছে বলে আমি সামান্য লবণ দিয়ে দিলাম এখানে, আর খুব সামান্য এখানে আমি চিনি দিব, খুব অল্প। কেউ যদি দিতে না চান তো দিবেন না। আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। আমার একদম রান্না কমপ্লিট। দেখুন ফুলুরি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা ঝোলঝোলি থাকবে, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমার তো ভালো লাগে। আপনারাও এইভাবে রান্না করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। খেয়াল করবেন যখন পোস্তটা বাটবেন তখন পোস্তটা 2 চামচ দিবেন। আমি যেমন 2 টেবিল চামচ দিয়েছি, বেশি পোস্ত দিলে গাঢ় হয়ে যাবে, ঝোলটা পাতলা হবে না। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আগে ভিডিও দেখে রান্না করবেন, টেস্ট করবেন, তারপর কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছা সম্মান দিতে, রান্না আপনাদের সামনে আনতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি।